আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আগে ড্রাগন ফলের নাম শুনলে মনে হতো যেন পররূপী ফল, সাধারণ মানুষের কেনার হাতের নাগালের বাইরে ছিল। কিন্তু এখন এই ফলটা সবাই কিনতে পাচ্ছে। এর কারণ হচ্ছে উৎপাদন। এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে ড্রাগন ফল উৎপাদন হচ্ছে। সব জায়গায় আপনার, বিশেষ করে শহর এলাকায় দেখবেন ছাদ বাগানে আপনার ড্রাগন ফল চাষ করছে। যাই হোক, আমি আজকে ড্রাগন ফলের খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে একটা ড্রাগন ফল নিয়ে এটাকে ছোলা ছিলিয়ে কেটে নিচ্ছি। স্লাইস করে কেটে নিচ্ছি। আপনি বিভিন্ন সাইজে কেটে নিতে পারেন। আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে তাতে হাফ লিটার পানি দিয়ে দিচ্ছি। 2 চা চামচ আগার আগার পাউডার, দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি। এখন আমি এটা জাল করে ফুটিয়ে নিচ্ছি। বলক চলে আসলে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন পাত্রে আমি সেই স্লাইস করা ড্রাগন ফলটাকে সাজিয়ে নিচ্ছি। আর সাজানো হয়ে গেলে আমি এখন সেই জ্বালানো আগার আগার পাউডারটা এখন এটাকে ঢেলে দিচ্ছি। খুব গরম অবস্থায় ঢালা যাবে না, একটু ঠান্ডা করে ঢালতে হবে। আমার ঢালা হয়ে গেছে। আমি এখন এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। চলে আসলাম 1 ঘন্টার পর। দেখুন কতটা শক্ত হয়েছে। আমি এখন এটাকে একটা প্লেটে ঢেলে নেব। দেখতে কতটা সুন্দর, খেতে ততটা টেস্টি। খুবই সহজ রেসিপি। আপনারা খুব সহজে বাসায় এভাবে বানিয়ে গেস্টের খাওয়াতে পারেন বা বাচ্চাদেরও খাওয়াতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।